হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আগের দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম, যদি কেউ দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, চেক করে নিও। আজকের ব্লগটা সেখান থেকেই শুরু করলাম। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিতে, সুনৃতা সংকেতরা কাজু কিয়াকে নিয়ে বাই রোডে ব্যাঙ্গালোর টু কলকাতা এসেছে। আর ওরা আসলে আমাদের পার্টি তো 4 ডবল হয়ে যায়। তো এদের সবাইকে নিয়ে 6 জন বাচ্চা প্লাস আমরা 6 জন, সবাই মিলে আমরা কি করেছি তো সেটারই একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তারই পার্ট 2 আর লাস্ট। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বিকেলবেলা ওয়াকের পর সবাই এখানে এখন বসে আছে। কলকাতাতে তো এখন ভীষণ গরম। তোমরা যারা কলকাতা থেকে আমাদের ব্লগ দেখছো তারা তো আশা করি জানো। আর এখানে এসি চলছে, তারপরেও কীরকমভাবে হাঁপাচ্ছে। আমরা কিন্তু খুব বেশিক্ষণ নিচে ছিলাম না, মাত্র ওই 15 মিনিট মতো হব। কিন্তু এদের পেটসদের কিন্তু অসম্ভব কষ্ট হচ্ছে, আমাদেরই কষ্ট হচ্ছে এই গরমে। তার মধ্যে যাদেরকে লোম আছে, ম্যাডি, ইভেন কাজুদেরও লোম ছোট হলে কি হবে, ওদের প্রচুর হাঁপাচ্ছে। তো সবাইকে ওয়াইপ আউট করে দেওয়া হচ্ছে। দীপক আমাকে হেল্প করছে, কারণ আমরা 3 জন মিলে, মানে আমরা গার্লস গ্যাং এখন 3 জন মিলে বেরোবো একটা ক্যাফের জন্য। তাই জন্য দীপক এখন ওদেরকে খাইয়েও দিচ্ছে, মানে যেটা ইভিনিং স্ন্যাক্স হয়। কারণ আমাদের আর একটুও টাইম নেই, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। অনিতা ওদিকে রেডি, আর আমি আর সুনৃতা এক্ষুনি রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে পড়বো। আমরা 3 জন মিলে রেডি হয়ে একদম চলে এসেছি দ্য বিনশট ক্যাফে। এটা লাস্ট টাইমও যখন সুনৃতা এসেছিল 3 জন মিলে এসেছিলাম, তো ওই বলল যে চল এখানে যাওয়া যাক, কারণ এখানের ফুডটা খুব ভালো। ও অ্যাকচুয়ালি কলকাতার ফুড মিস করে, আর এখানে ফিশ ফিঙ্গারটা সত্যিই অসাধারণ, একদম ভেটকি দিয়ে করে। তো আমরা 3 জন মিলে আর কিছু না ভেবে সোজা এখানে চলে এসেছি, বিকজ যখন গেস্ট যেটা বলেছে সেটা তো করতেই হবে। তো গেস্টের কথা অনুযায়ী ব্যাঙ্গালোর থেকে ম্যাডাম এসেছে, তো আমরাও আর কোনো রকম অপশান ট্রাই না করে ও যেটা বলেছে সেই অ্যাকর্ডিংলি চলে এসেছি। ও এখানে ফিশ ফিঙ্গার খেতে খেতে এখন খুবই মগ্ন। আর তারপর যেটা হয়েছে, এই প্রথমবার আমি ওদেরকে বললাম যে চল, আমি যেটুকু ড্রাইভিং শিখেছি তোদেরকে নিয়ে বাড়ি ফিরি। আসার সময় বা এখনও অবধি প্রত্যেকবার অ্যাকচুয়ালি অনিতাই আমাদেরকে সবসময় পিক আপ ড্রপ করে, কারণ ও খুব ভালো ড্রাইভিং করে। আমি সবে শিখেছি, বাট এইবারে আমি বলেছিলাম যে তুই আসলে আমি তোদেরকে অ্যাটলিস্ট এক পয়েন্ট এ টু পয়েন্ট বি তো নিয়েই যাবো। তো রেস্টুরেন্ট থেকে বাড়ি অবধি আমি ফিরিয়ে আনলাম। ফিরে আসার পরে যেটা হয়, এরা তো সবাই ইগারলি ওয়েট করছিল। প্রায় আজকে 10:30 বেজে গেছে। আমরা এক তো 3 জন মিলে গেছি, প্রচুর গল্প আড্ডা, প্লাস আজকে রেস্টুরেন্টগুলোতে একটু ভিড়ই ছিল। তো তাই জন্য ফিরে আসার পরেই সঙ্গে সঙ্গে সবার আগে জামা কাপড়ও ইভেন চেঞ্জ করিনি, ওদের ফুডগুলো রেডি করে নিচ্ছি। ওদেরকে দেখে বুঝতেই পারছো ওরা আইডিয়ালি 9টার মধ্যে খেয়ে নেয়, আর সেই জায়গায় আজকে তো 10:30 বেজে গেছে। ভীষণ খিদে পেয়েছে, সবাই এখানে লাইন দিয়ে বসে অপেক্ষা করছে। কাজুর মুখটা শুধু একবার দেখো। কাজু আচ্ছা, নো ফুড, আজকে কোনো খাবার নেই। আর ফিনিশ হয়ে গেছে। আসো, मफिन और मेपल आएंगे उसके बाद साथ में। मफिन मेपल कोई अरे आए रे, तातरी मफिन मेपल आए 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 দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। এটা কিউ কিউ ভাই খাচ্ছে হ্যাঁ। বিশাল খিদে পেয়েছিল আজ মাইলো, সব নাটক বেরিয়ে গেছে। মনের ইচ্ছাটা তো আমি ভালো করে জানি, তাই জন্যই ওদিকে আমি যাব না। ওর পাশে বসিস না কিন্তু। আমার কার্ডটা দে তো, একদম এরম করেই দিবি। ওরে বাবা রে, কি সুন্দর এরা। এই জায়গা না, ওরে বাবা কিউ কিউ। কাজু আসো।
কালকে রাতে প্রচুর রাত অবধি মানে অনেকটা রাত অবধি আমরা আড্ডা দিয়েছি আর তারপরে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। আর এদের অবস্থা দেখো, মানে ঘর থেকে ছাড়া পেয়ে সোজা বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। 4 জনই কিন্তু আমাদের সঙ্গে ঘুমিয়েছিল। তার কারণটা কিন্তু ভালোবাসার জন্য নয়, মেন কারণটা ছিল হচ্ছে এসি। হ্যাঁ, আমাদের রুমটাতে ছিল এসি আর সুন্ডিতা সংকেত গরমের মধ্যে ঘুমিয়েছে। তো গরমের মধ্যে কি ঘুমানো যায়? তাই সোজা 4 জন টপাটপ করে খাটের উপর উঠে পড়লো। এখন অবশ্য সকালবেলা হঠাৎ তাদের মনে পড়েছে একটু আঙ্কেল আন্টি বাবা মাকে দেখে আসি। 4 জন মিলেই চলে এসেছে হেড ম্যাসাজ নিতে। সংকেত খুব ভালো হেড ম্যাসাজ করে, তাই 4 জনের সোজা আর টাইম ওয়েস্ট না করে এখানে চলে এসেছে ঘুম থেকে উঠে। কিন্তু রাত্রিবেলা কিন্তু ঘুমোতে যাওয়ার আগে একবারও গুড নাইটও বলতে আসেনি। যেই দেখেছে এই ঘরটা তো একটু গরম গরম মনে হচ্ছে, সোজা চলে গেছে আমাদের রুমে। সুন্ডিতারা বাড়িতে আসলে কিভাবে যে তাড়াতাড়ি টাইমগুলো কেটে যায়, মানে ওরা আসে হয়তো 4-5 দিনের জন্য, কিন্তু সেটা মনে হয় একদিনেই কেটে গেছে। এত কিছু প্ল্যান করা থাকে ঝড়ের বেগে, কিন্তু সব হয়ে যায়। তোমাদেরও আশা করি এরকমই হয়। ভালো টাইমগুলো মানে যেগুলো তোমরা মনে করো বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে খুব মজা করে ঘুরতে যাবে, এই টাইমগুলো দেখবে মনে হয় যেন ঝড়ের বেগে চলে গেল। আর যেগুলো বাজে মোমেন্ট ওইগুলো তো যেতেই চায় না। আমরা এখানে এখন সবাই মিলে আড্ডা দিতে দিতে ব্রেকফাস্ট করছি। আনিতারা লাঞ্চের সময় চলে আসবে আর এদেরকেও ইভেন ব্রেকফাস্ট করাচ্ছি। বানানা আর বয়েলড এগ হচ্ছে সকালবেলায় কাজুকিয়া খায়, তো যেহেতু ওরাও খায় সবাই একসাথেই এই ব্রেকফাস্টটা করবে। তবে ম্যাডি একদমই বানানা পছন্দ করে না, মাইলো কিন্তু খুব ভালোবাসে। ম্যাডি হচ্ছে তুমি ম্যাঙ্গো দাও, তরমুজ দাও, এইগুলো পছন্দ, কিন্তু বানানা তার মোটেই পছন্দ না। ছোটোবেলায় যদিও অবশ্য খেত, কিন্তু হঠাৎ করেই একদিন ছেড়ে দিল। আর কোনোভাবেই তুমি ওকে বানানা খাওয়াতে পারবে না। সুন্ডিতারা বাই রোডে ব্যাঙ্গালোর টু কলকাতা এসেছে। তো মাঝখানে ওরা 2টো স্টপ নিয়েছিল, একটা বিজয়ওয়াড়াতে আর একটা হচ্ছে ভুবনেশ্বর, আর তারপর ডাইরেক্ট কলকাতা এসেছে। কিন্তু ওর কাছেই শুনছিলাম বিজয়ওয়াড়া টু ভুবনেশ্বরের যে রুটটা, রাস্তাটা তো রোড কন্ডিশন তো বললো ভীষণ ভালো, কিন্তু যেটা মেন সমস্যা হয়েছে ভালো কোনো ফুড জয়েন্টের অপশন নেই। ইভেন পেট্রোল পাম্পেও নাকি ফুডের অপশন ওরা পায়নি, যার ফলে একটু অসুবিধাই হয়েছে। তো বাড়ি থেকে যে খাবার ওরা ক্যারি করছিল সেটা দিয়েই ওদেরকে মোটামুটি কাজুকিয়াকেও খাওয়াতে হয়েছে। আমার মনে হয় এই ক্ষেত্রে তোমরা ওই হেডস আপ ফর টেলস, ইভেন এখন অনেক কোম্পানি বেরিয়ে গেছে যারা রেডি টু ইট মিলের একটা প্যাকেজ করে, যেটাতে কিন্তু সমস্ত রকম হেলদি ইনগ্রিডিয়েন্টস থাকে। আমি ম্যাডি মাইলোকে বেশ কয়েকবার ট্রিপে দিয়েছি, কোনো রকম স্টমাক আপসেট হয় না, একদম টেস্টি ইনগ্রিডিয়েন্টসগুলো পড়ে একদম সেফ ফর ডগস। তোমরাও এগুলো ক্যারি করতে পারো, এটাতে একটু সুবিধা হবে, কারণ পেটস এক তো সব জায়গায় অ্যালাউ করে না, আর যেখানে অ্যালাউ করে সেটা যদি আনহাইজেনিক হয় সেক্ষেত্রে তো তুমি তোমার পেটসকে নিয়ে যেতে পারবে না। তো তাই জন্য এরকম রেডি টু ইটের প্যাকেটগুলো অনেকটা সেভিয়ার। আমরা তাও একটুক্ষণ না খেয়ে থাকলে ঠিক আছে, কিন্তু ওদের খাওয়াটা মিস হলে কিন্তু একটা ভীষণ অ্যাংজাইটি কাজ করে। তো সেইটার জন্যই সুন্ডিতা বলছিল যে এই রুটটাতে একটু প্রবলেম হয়েছে, আদারওয়াইজ ভুবনেশ্বর টু কলকাতা ইটস অল ওকে। ও একাই যাবে সবার কাছে, দাঁড়াও। কাজুকে কিভাবে ধমকালো, তুই আবার সেক্সি আন্টি হয়ে এসছিস। গরম করতে হবে না রাইসটা। এখানে সবাই বসে বসে কি করছো? আমাদের কেউ খেতে বলার কথা বলছে না। এখানে সবাই এখন রাউন্ড টেবিল করে বসেছে কি খাওয়ার জন্য বলো তো? ব্রিটানিয়া মারি। ব্রিটানিয়া মারিতে যে কি আলাদা করে ইনগ্রিডিয়েন্টস মেলায়, আর এটা আমি মোটামুটি সমস্ত ডগসের দেখেছি ভীষণ ফেভারিট। যদিও বেশি দেওয়া উচিত নয়, কারণ ময়দা তো থাকেই ইনগ্রিডিয়েন্টসে, কিন্তু আমরা কিছু করার নেই। এই একটা জিনিস আনহেলদি হলেও একটু একটু করে বিকেলবেলা ট্রিটসে আমরা এটা ওদেরকে দিই। যদিও এটা কিন্তু হেলদি, মানে ওদের ওই নর্মাল ট্রিটসের থেকে মেরি বিস্কিটসটা অনেকটাই হেলদি। সন্ধেবেলার স্ন্যাক্স খাওয়ার পর এখন 4 জন মিলে আবার রান্নাঘরে লাইন দিয়েছে রাত্রিবেলায় ডিনার খাওয়ার জন্য। তার মধ্যে ম্যাডির এক্সাইটমেন্টটা মনে হচ্ছে যেন মোটামুটি 4-5 দিন খেতে পায়নি। প্রত্যেকবার খাবার দেওয়ার সময় একই জিনিসও করে, এটা কোনোই ব্যতিক্রম নয়।
কিন্তু তাও করে। আর মাইলোকে দেখে মনে হয় যে এই খাবার খাওয়ার আর কি আছে, ট্রিটস দিয়েই তো মোটামুটি চলতে পারে। তুমি যত রকমের ট্রিটস আছে, এই যে নাটকটা দেখো, এখন ওকে পাহাড় বানিয়ে বানিয়ে দিতে হবে, তারপরে উনি খাবেন। আর যখন খিদে পাবে তখন আবার উনি কোনো দিকে তাকাবেন না। কিন্তু অথচ তুমি যে কোনো রকম ট্রিট দাও, ও একবারে সবার আগে চলে আসবে। এইটা আবার নেক্সট ডে মর্নিংয়ের একটা ক্লিপ। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছি যত রকমের ক্লিপস, মানে ওদের সঙ্গে কাটানো মোমেন্টগুলো যতটা ক্যাপচার করা যায় সব ক্যাপচার করে নিয়েছি। काजू एकदम शांत নালা পড়ছে। হ্যাঁ। হ্যালো, হাই ফাইভ দাও। হাই ফাইভ দিবি কাজু? সবাই জিত করে সিচের বাঙাল বলে। হাই ফাইভ কাজু, হাই ফাইভ। আদার পা দে, আদার পা কাজু, আদার পা কাজু, বার বার কাজু, বার। এত কিছু পারে কাজু, তো বিশাল ভাই। হচ্ছে না, আওয়াজ বার করো। আগে জানতাম না কাজু, তুই কি পারিস? কাজু বেস্ট। কালকে সকাল হলেই ওরা চলে যাবে। 4-5টা দিন কীরকম একটা ঝড়ের বেগে কেটে গেল। তো যাওয়ার আগে আমরা ভাবলাম যে সবাইকে একবার ওয়াক করিয়ে নেওয়া যাক। এরকম ওয়াকটা আমরা মোটামুটি আজ থেকে 2 বছর আগে রোজ রাত্রিবেলা একসাথে করতাম। রাদার এই ফ্রেন্ডশিপটা স্টার্টই হয়েছিল ওদের ওয়াক থেকে, মানে সবাইকে একসাথে ওয়াক করাতে করাতে, গল্প আড্ডা করতে করতে, যেরকম হয় একটা ফ্রেন্ডশিপে মনের মিল হতে বুঝতে যেটুকু সময় লাগে সেটুকু সময় আমাদেরও লেগেছে। আমরা একে অপরকে এনাফ টাইম দিয়েছি। প্রথমে তো আমার মনে আছে আমরা খুব ফর্মালভাবে, মানে হ্যাঁ তুমি এটা করেছো, যেরকম নেবার্সদের সাথে সবাই করে, তারপরে কি করে যেন হুট করে একদম একটা ফ্রেন্ড জোনে, মানে এখন আর মানে বিন্দু মাত্র ফর্ম্যালিটি কেউ কারোর সাথে করি না, পুরো নিজের বাড়ির মতো। আমার যেটা সব থেকে ভালো লাগে, সংকেত চন্দ্রিতা যখনই আসে ওরা পুরো এটা একদম নিজের বাড়ির মতো ট্রিট করে। ওরা কিন্তু এরকম মনেই করে না যে এটা ওরা আমার বাড়িতে বা কারো কোনো একজন অ্যাজ আ গেস্ট বা কোনো নেবারের বাড়িতে থাকতে এসেছে। যেরকমভাবে ওরা ওদের নিজের বাড়িতে থাকে সেইভাবেই ওরা থাকে। কাজু কিয়ার কথা তো আলাদা করে কিছু বলারই নেই। রাদার যে কোনো ডগসই তোমরা যদি ওদেরকে ভালোবাসা দাও, ওরা সেই জায়গাটাকে ঝটপট করে একদম আপন করে নেয়। তো ওরা তো, ওদের মধ্যে তো এই ট্যালেন্টটা রয়েছেই, তবে মানুষদের মধ্যে এটা ট্যালেন্টটা অ্যাকচুয়ালি কম, কিন্তু ওরাও যে করে নিয়েছে সেটা একটা বিশাল বড় ব্যাপার। ওরা এখানে ওয়াক এনজয় করছে আর আমরাও ফিরে যাচ্ছি আমাদের পুরনো নস্টালজিয়াতে। মানে একটু নস্টালজিক লাগছেই, সাথে মনও খারাপ যে আবার চলে যাবে। কালকে ঘুম থেকে উঠলেই ওরা চলে যাবে, তো সেটার জন্য একটা মন খারাপও কাজ করছে। কিন্তু এইটাই লাইফের নিয়ম যে সব কাজটা করতেই হবে, আবার ফেরত যেতে হবে নিজেদের লাইফে। আর তারপর আবার এরকম হুট করে প্ল্যানিং করে হয় আমরা চলে যাব, আর না হলে ওরা চলে আসবে, আর তারপর আবার দেখা হবে। তো এইভাবেই তো লাইফ অলওয়েজ গোজ অন। তো আমরাও সেটাই মেনে নিয়েছি আর কি। তবে মনটা কিন্তু বেশ খারাপ। ম্যাডাম কাজ করছে, ये वीडियो में ले ले, काम कर रही हैं, वीडियो बनाई वीडियो ये तो প্রমাণ রাখতে হবে এটা, ये तो प्राइज विनिंग वीडियो है। साल में एक बार। हाँ, ए बाबा सीधे उठे उठे কাজ করছে ভাই। बताने के लिए कि भाई हम भी करते हैं कुछ। ফাইনালি ওদের যাওয়ার পালা। ঝড়ের বেগে ভীষণ সুন্দর এই 4টে দিন কাটালাম। এবার ফেরত যাবে। যাওয়ার আগে কিছুদিন ওর বাবা মার সাথে থাকবে, তারপরে একবারে ফেরত চলে যাবে। তো আর কান্নাকাটির মোমেন্ট তো ডেফিনেটলি ছিল, বাট সেগুলো ক্যাপচার করিনি, বিকজ আমি চাই এই ভ্লগটা যখন আমরা দেখব তখন যেন শুধু হ্যাপি মেমোরিজগুলোই আমাদের সঙ্গে থাকে। আবার তো খুব শিগগিরই দেখা হবে। ব্যাঙ্গালোর আর কি এমন দূর, বিদেশ তো নয়। চলো তোমাদের সাথে পরের একটা ভ্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।